এলাকায় ইলেকট্রিক পরিষেবা না থাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত বালি এলাকায়। যেটা জানা যাচ্ছে, সাইক্লোন রিমেলের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাওড়া, হুগলি সহ কলকাতার একাধিক এলাকায়। পাশাপাশি বাদ গেল না হাওড়ার জগৎবল্লভপুরও। রিমেলের তাণ্ডবে জগৎবল্লভপুর এলাকায় ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। এর ফলেই কিন্তু জগৎবল্লভপুর বালি এলাকায় গ্রামবাসীরা এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এই বিক্ষোভের ফলে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এছাড়াও একটি দুধের গাড়ি আটকে পড়ে যায় ওই যানজটে। জগৎবল্লভপুর বালি এলাকার বাসিন্দারা জানান, এই এলাকায় সামান্য ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়, যার ফলে সাধারণ মানুষকে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই তারা এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এছাড়াও তারা আরও জানান, সকাল থেকে বারবার ইলেকট্রিক অফিসে ফোন করেও কোনো রকম সুরাহা হয়নি। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। এই গোটা ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় 2 ঘন্টার পর বিদ্যুৎ কর্মীরা এসে বিদ্যুৎ পরিষেবা চালু করেন। তারপরেই এই পথ অবরোধ ওঠে বলে জানা যায়। সরাসরি দেখুন সেই ভিডিও হেডলাইন্স টুডের পর্দায়। করেছি আমাদের দীর্ঘদিন ধরে ঝিংড়া, ইছানগরি, বালি, তেলিয়াটি এই এলাকায় বিদ্যুতের প্রবলেম মানে বিশালভাবে। আজ হয়তো গতকাল ঝড় হয়েছে এটার জন্য নয়। দেখুন, যদি এই এলাকায় একটু মেঘ হয় তাহলেও 2-3 দিন কারেন্ট থাকে না। এর আগে বিগত কয়েক মাস আগে আমরা পথ অবরোধ করেছিলাম এবং আমাদের আশ্বাসও দেওয়া ছিল যে এই প্রবলেমটা সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আজ ভালো করে ব্যাপারটা বুঝুন, আমাদের যদি বিদ্যুতের বিল যে টাইম দেওয়া হয় তা যদি একদিন ওভারটেক হয়ে যায় আমাদের থেকে বিলের চার্জ কেটে নেয়, কিন্তু আমরা এই সাফারটা কেন ভোগ করব? আমরা এই জন্যে, আমরা এই দেশের মানুষ, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, যে পদ্ধতিতে এই বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কানে যাবে সেই পদ্ধতি আমরা অবলম্বন করেছি। আমরা পথ অবরোধ করেছি যাতে করে আমাদের এই সমস্যার সমাধানটা উচ্চ স্তরে, উচ্চ লেভেলে যায় এবং এর একটা সুরাহা হয়। কেননা দীর্ঘদিন ধরে এই সাফার ভোগ করছি, দীর্ঘদিন ধরে, আজ নয়। একটা বলুন তো, আজ পৃথিবী কত উন্নতশীল দেশ, কত আমাদের ভারতবর্ষ উন্নতিশীল দেশ, কিন্তু একটা যদি 1 ফোঁটা বৃষ্টি পড়ে 2 দিন কারেন্ট চলে যাবে। তো আমরা সুষ্ঠুভাবেই, আমাদের তো কোনো আর উপায় নেই, আমাদের ওপরমহলে যাবার উপায় নেই। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের যেটা সহজ পদ্ধতি সেই পদ্ধতিটা আমরা পথ অবরোধ করেছি যাতে করে আমাদের সমস্যার সমাধানটা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যায় এবং এর একটা সুরাহা হয়। এই জায়গাটার নাম হচ্ছে, এটা হচ্ছে বালি। এবং আমরা এখানে 3-4টে গ্রামের লোক আছি, ইছানগরি লোক আছি, ঝিংড়ার লোক আছি, বালি, তেলিয়াটির সব লোক আছি। শুধু এই এলাকাটা, আমার নাম আব্দুল হামিদ জমাদার।